নমস্কার, আমি ইন্দ্রনীল আর আমি এখন আছি দমদমে একটা স্টুডিও, মুরাদ স্টুডিও। আর মুরাদ স্টুডিও কী চলছে, শ্যুট। আর শ্যুটের পাশে আমার দুটো অর্গানাইজার না, আমার খুব ভালো দিদি দাদা। তো ফার্স্ট অফ প্রিয়াদি, কেমন আছো? খুব ভালো আছি দাদা, আমি খুব ভালো আছি। এই যে আজকে শ্যুট চলছে, দেখলাম খুব সুন্দর সুন্দর ড্রেস, খুব ভালো মেকআপ। তো কি শ্যুট চলছে একটু বলবি? আজকে আমাদের শ্যুটের মধ্যে হয়তো আজকে হচ্ছে আমাদের ম্যাগাজিন শ্যুট প্লাস ব্রাইডাল প্লাস আগমনী, 3 রকম শ্যুট আজকে হচ্ছে আমাদের। সো আমাদের কন্টিনিউ এরকমই শ্যুট চলে, মানে যেরকম অনেক রকম থিম থাকে। সবাই হয়তো কেউ বললো আমার আজকে আগমনী করব, মানে এখন তো আগমনী সিজন, মানে এই সিজনটা চলছে পুজো, যেহেতু সামনে পুজো। সো কেউ বললো আমি আগমনী করব, কেউ বললো আমি এখন আগমনী করবো না, পরে করবো, আমি এখন ব্রাইডাল করব। সো এই থিম বেসিসের জন্য আমরা 2-3 রকম একসাথেই করি, যেহেতু সবাই সব রকমটা করতে পারে। সো আজকে আমাদের কাছে মোটামুটি অনেকটাই মডেল মেকআপ আর্টিস্ট আছে। সো কতজন কি আছে একটু তুমি বাকিটা বলো। তো যাই হোক, যেহেতু এই ম্যানেজমেন্টের ব্যাপারটা ইনি জানেন না খুব একটা, তো আজকে মোটামুটি সব মিলিয়ে 15টা লুক হচ্ছে আমাদের। যেহেতু আমাদের এক একটা মডেল 2-3টে করে লুক করে, কেউ ম্যাগাজিন করছে, কেউ নর্মাল করছে, কারণ সবাই সব রকম প্রাইজে পোষাতে পারে না। তাই আমরা কি করি, সবসময় কম থেকে বেশি সব রকম প্রাইজে সব রকম কাজ রাখি, যার যেটা পোষাবে সে সেটা করবে। আবার অনেকের এটা প্রশ্ন থাকে, আমি বলছি যে দিদি ও কথার কথা 5 টাকা দিয়ে করলো, আমি কেন 10 টাকা দিয়ে করলাম? তো আমি তাকে এটা বোঝাতে পারি না যে তার শ্যুটের থিমটা আলাদা ছিল, তোমার শ্যুটের থিমটা আলাদা। যখনই একটা ছবি আমরা নর্মাল তুলবো, সেটার প্রাইস কিন্তু অবভিয়াসলি কম থাকবে। ড্রেস কোয়ালিটির ব্যাপার আছে। আর আমাদের যে ডিজাইনার থাকে তাদের কাছেও আমাকে ড্রেস কোয়ালিটি মেনটেন করেই নিতে হয় দাম দিয়ে। কোনোটা যদি 5 টাকা দিয়ে নিই, কোনোটা 10 টাকা দিয়েও নিতে হয়। অ্যাট দ্য সেম টাইম আমাদের কাছেও তাই থাকে। এবং তার সাথে আমরা যখন নর্মালি একটা ছবি তুলি, সেটার প্রাইস কম থাকে। যখন সেটা ম্যাগাজিনে বা ক্যালেন্ডারে যাবে, তখন কিন্তু সেটার প্রাইস একটু হলেও বাড়বে। তো এই জিনিসটা অনেকে বোঝে না, এটা নিয়ে কন্ট্রোভার্সি করে যে এদের কাছে তো এক রকম প্রাইসে কাজ হয়। তো আমি এটা তাদের উদ্দেশ্যে বললাম কথাটা, এটা ক্লিয়ার করে দিলাম একদম। তো আমরা তোমাদের দুজনকে একটা কোশ্চেন করবো। তোমাদের এই যে এখন টিম আছে তোমাদের, আমি দেখলাম তোমাদের নিজের টিম, নিজের ম্যাগাজিন হচ্ছে, তোমাদের টিমের নামটা কি? আমাদের টিমের নাম হচ্ছে, যেহেতু আমরা দুজন মিলেই কাজটা করছি, সো আমাদের দুজনের নাম বেসিসেই একটা নাম রেখেছিলাম আমরা। তো আমার পিয়া রাজ মডেলিং, সো এটাই রেখেছিলাম। জানি না, আমি মানে কোনোদিন আমরা দুজনেই ভাবিনি যে এই নামটা আজকে সবার মুখে মুখে থাকবে বা যাই হোক ইন্ডাস্ট্রিতে। সো আজকে সেই জায়গাটা দাঁড়াতে পেরেছি, এবং প্রচুর মানে আশীর্বাদ বলো যাই বলো, অনেকের মানে ভালোবাসা, সেটা নিয়ে আমরা আজকে এই জায়গাটায় সবার মুখে মুখে পিয়ারাজ মডেলিং, ঠিক আছে। সো এই জিনিসটা খুব ভালো লাগে একটা, যে তাদেরকে আমরা একটা জায়গায় দিতে পেরেছি বা আমরা এই জায়গাটা পৌঁছাতে পেরেছি। সো আমরা চাইবো আমরাও একটু তাদেরকে আরও ভালো জায়গা দিতে পারি, তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করুক, আমরা তাদেরকে কিছু শেখাতে পারি এবং তাদেরকে আরও বেটার অপশান কিছু দিতে পারি। সো এটাই আমি বলি, ফ্রেশার তাদেরকে একটাই কথা বলি, অনেকে বলো না পোর্টফোলিও ব্যাপারটা। সো পোর্টফোলিও ব্যাপারটা আমি একটাই কথা বলবো, পোর্টফোলিও করলেই আমি যে মানে ইন্ডাস্ট্রিতে চান্স পেয়ে যাবো, এখান থেকে কিন্তু হয় না, ফার্স্ট অফ অল। তো আমি এটাই তাদেরকে বলি যে তোমরা পোর্টফোলিও করতে সবার পক্ষে সম্ভব না। প্রপার যে পোর্টফোলিও, প্রচুর বাজেট। সো আমি এটাই তাদেরকে বলি, তোমরা পোর্টফোলিও থেকে তোমরা এই প্যাকেজ শ্যুটগুলো অ্যারেঞ্জ করো, মানে অ্যাটেন্ড করো। তো প্যাকেজ শ্যুটে কী হলো, অনেক তোমার বাজেটও মানে পুষিয়ে যায়। সো তোমরা কন্টিনিউ, মানে যখন তোমার হবে মাসে 2-3টে শ্যুট, তোমার টাকা পয়সা জমিয়ে যাই হোক, তুমি এফোর্ড করতে পারো শ্যুটগুলো। তো সেখানেও তোমার কিন্তু প্রোফাইল তৈরি হচ্ছে আস্তে আস্তে। তুমি যদি পোর্টফোলিও না করেও তুমি এই প্যাকেজ শ্যুট করে তোমার যদি প্রোফাইলটা গ্রেড করতে পারো না, তো তখন তুমি এমনিতেই চান্স পেয়ে যাবে। অলরেডি আমার কাছে অনেকে কাজ করে 3 বছরে মোটামুটি 6 থেকে 7 জন আজকে ডেটে তারা সিরিয়াল করছে। আমাদের 3 বছর হয়ে গেছে, আমার 3 বছর হয়ে গেছে। সো আজকে আমাদের এখান থেকে 6-7 জন এরকম সিরিয়াল করছে আজকে। সো তাদের মা বাবা পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলে, এমন বলে যে দাদা বা দিদি, মানে যাই হোক উনি বড় আমাদের থেকে, তারপরেও আমাদের বলে, রেসপেক্ট করে, যাই হোক, যে আজকে তোমাদের কাছে আমরা কাজে পাঠিয়েছিলাম বলে হয়তো আজকে এই দিনটা দেখতে পেরেছি আমরা। সো এইটা একটা প্রাউড ফিল হয় যে আমরা কিছু একটা দিতে পেরেছি তাদেরকে। সো আমরা অনেক ফ্রেশারদের তাদেরকে এটাই বলি যে তোমরা ধৈর্য ধরে কাজ করো, তোমরা সঙ্গে সঙ্গে কিছু পাওয়ার আশা করবে না। আমরা কোনো দিন পাওয়ার আশা করিনি, কিন্তু আমরা আস্তে আস্তে মনে হচ্ছে না একটা জায়গায় পৌঁছে আমি কিছু পাবো এবারে। সো এটাই তাদেরকে বলার। তো প্রিয়াদি, একটা কোশ্চেন করবো। আজকে কলকাতায় অনেক ফেক কাজ হয়, 80% ফেক। তো এটা নিয়ে তুমি কী বলো, এই যে তোমরা এত ভালো কাজ করছো, দাদা বলে 3 বছর থেকে তোমাদের কাজ চলছে, সাপোর্ট, আমি যতজনের নাম শুনি তোমার নাম বলছে দিদি খুব ভালো কাজ হয়। তো এটা নিয়ে কী বল, ফেক স্পেশালি ওদেরকে কী বল, ওটা নিয়ে কী বল? এটাই বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি 100% মানে 100টা অর্গানাইজার থাকে, তার মধ্যে বোধহয় 20-30টাই ভালো, বাকি 70টা কিন্তু খারাপ।
ঠিক আছে, আর তারা কিন্তু আদপে অর্গানাইজার নয়, ঠিক আছে, বা তারা কোঅর্ডিনেটরও নয়। অনেকে বলে না আমার কোঅর্ডিনেটর, বাট না, সে কিছুই নয়। তো সেই জায়গা থেকে আমি এটাই বলবো যে ফ্রেশার যারা মডেল বা যারা কোনোদিন শ্যুটের শটা পর্যন্ত জানে না, তারা হট করে ভাবে কেউ আমাকে 2-5 হাজার টাকা দেবে, আমি যাই সাজতে চলে যাই, একদিনে 2-5 হাজার টাকা কি কম? কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো ওই যে লোভে পড়ে যেখানে সেখানে চলে যাওয়া বা কারোর কথায় হট করে পা দিয়ে দেওয়া, এটা ঠিক নয়। তার থেকে বেটার আমি সব ফ্রেশার মডেলদের উদ্দেশ্যে বলবো, সে তোমরা আমার কাছে কাজে আসো চাই না আসো, যে তোমরা যখনই কোনো জায়গায় যাবে তাকে একটু ভেরিফাই করো ভালো করে, দেখো যে তার কি ব্যাকগ্রাউন্ড আছে, সে ছেলে না মেয়ে। মানে অনেকে এরকমও থাকে মেয়েদের অ্যাকাউন্ট থেকে ছেলেরা কথা বলছে, ঠিক আছে। এবং কালকে আমার রাত্রে 3টের সময় একজন মেসেজ করে জানায় যে দিদি এরকম একটা অ্যাকাউন্ট থেকে আমাকে বলছে যে এরকম আমাকে নেবে অ্যাজ আ মডেল, কিন্তু আমি তো মডেল না, তাহলে আমাকে কেন নিতে চাইছে? তা আমি বলি আমাকে প্রোফাইল লিঙ্কটা একটু দিবি। তো দেওয়াতে দেখতে পাই যে তার প্রোফাইলটা প্রথমত কিছুই নেই, ঠিক আছে। তা আমি তখনই বুঝতে পারি যে বারবার করে কল করছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে, মানে সে কোনো একজন ছেলেই হবে। রাত্রি 3টের সময় কোনো মেয়ের খেয়ে দিয়ে কাজ নেই, আর একটা মেয়েকে যাকে চেনা না জানে না মডেল হিসেবে চাইবে। আর একটা জিনিস হয়ে গেছে না এখন ফেসবুকে লক অ্যাকাউন্ট। তো আমার কাছে কথা হচ্ছে আমরা যখন কাজ করবো আমরা কিন্তু প্রোফাইলটাকে লক রাখবো না, আমরা কোনো, যেহেতু আমরা কোনো বাজে কাজ করছি না বা আমরা কোনো ফেক নয়, সো আমরা কেন নিজের প্রোফাইলটা লক করব? আমরা তো চাইবো আমরা যেহেতু আমরা কাজ করছি কন্টিনিউ, আমরা চাইবো আমাদের মানুষ কাজ করতে আসুক, আরো দেখুক, আমাদের কাজগুলো দেখুক, আমরা তো দেখানোর জন্যই করছি কাজগুলো। সো আমরা যদি প্রোফাইল লক করে রাখি তাহলে তো লোক ভাববেই যে এরা ফেক বা এরা কিছু করাই না, এটাই তো ভাববে। তো তোমাদের আপকামিং কি প্ল্যানস চলছে এখন আপকামিং কাজের? আপকামিং 1 সেপ্টেম্বরেই রয়েছে একটা লাস্ট শ্যুট হচ্ছে আমাদের আগমনী 1 সেপ্টেম্বরে, যে নার্সিমা, যেটা নিয়ে হয়তো সবার মুখে শুনে থাকবে, যেটা নার্সিমা করছি। আর নার্সিমা তখন ট্রেন্ডে চলছে, সবাই জানে। তো আমি ভাবলাম যে ওই মাতঙ্গি করেছি, ওটা ট্রেন্ডে গেছে, ওটার পরে আমি নার্সিমাটা করছি। আমি ওদিকে যাচ্ছি। হ্যাঁ, তো ওটা অনেকেই এখন জানে। তো আমি ওই জন্য নার্সিমাটা 1 সেপ্টেম্বরে করবো, লাস্ট আগমনী শ্যুটটাও 1 সেপ্টেম্বরে করছি। আর 25 সেপ্টেম্বর মানে পুজোর 2 দিন আগে, পুজো তো 28 তারিখ থেকে শুরু, তার 2 দিন আগে ভাবলাম যে ইন্ডাস্ট্রি ছেড়ে বলে নাই যে আমরা যারা কাজ করি, যে কোনো কাজ, আমরা সেখান থেকে একটু ডিটেলস থাকলে না মনটা কেমন কেমন করে আমাদের। তো আমার একটু ভাইব আসলো যে আমি যখন পুজোয় ডিটাচই থাকবো অনেকটা দিন ইন্ডাস্ট্রির সাথে, তার আগে একটা ধামাকা করে যাই, এটা আমার মনে হয়। হ্যাঁ, তো সেই সূত্রেই হঠাৎ একদিন একটা, মানে বলে না এটা কিভাবে আইডিয়াটা এলো, হঠাৎ একদিন একটা গান শুনছিলাম, শুনতে শুনতে আমি ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা এরকম শ্যুট করলে কেমন হয় তুমি বলো। ও বললো মন্দ হয় না। তো এই মন্দ হয় না ওয়ার্ডটা যেই বললো আমার ক্র্যাক করলো, দেখি তো একবার বলে। তো যখনই আমি পোস্টারটা বানাই এবং সবাইকে দিই জানতে পারি, সবাই খুব এক্সাইটেড এটা নিয়ে, 90s 80s শ্যুট নিয়ে সবাই বলে ওয়াও ভীষণ ভালো একটা থিম, এরকম একটা ব্যাপার। তো আমি ভাবলাম তার সাথে আমাদের মডেল মেকআপ আর্টিস্টগুলোর মনে চার্ম আনার জন্য আমি সবাইকে বললাম তোদেরকে 1st, 2nd, 3rd মধ্যে রাখবো। তো এটা শুনে সবাই, মানে সবাই আমি ফার্স্ট হবো এরকম একটা ব্যাপার। এটাই তো দরকার না। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেদিনকে মেকআপ আর্টিস্টরাও সাজবে, ফ্লোরে আসবে। এখন অবধি আমি কোথাও দেখি না। আরো একটা জিনিস যেটা আমি ইন্টারেস্টিং বলবো সেটা হচ্ছে সেদিনকে কিন্তু আমি আমার ফ্লোরে উপস্থিত ফটোগ্রাফার বলো আর মিডিয়া বলো সবাইকে সাজতে বলেছি, সবাই সাজবে, সবাই র্যাম্প করবে, সবার জন্য গিফট আছে, সবার জন্য সবকিছু আছে। তো আমার মনে হয় সবাইকে সুযোগটা দেওয়া উচিত। 80s 90s একটা মনে পড়লো, একটা জি সিরিয়ালে একটা সিরিয়াল চলতো যে উন দিনও কি বাত হ্যাঁ, উন দিনও কি বাত হ্যাঁ। তো আমি ওটাকে একটু তুলে ধরার চেষ্টা করবো। আমি জানি আমি তাদের মতো প্রপারলি পারবো না, তারা লিজেন্ড, বাট আমরা একটু চেষ্টাটুকুন করতে পারি। তো এটাই আর কি। এটা তো আমি ভালোর দিকে গেলাম, এবারে খারাপ দিকে যাচ্ছি। তো রিসেন্টলি আমি কিছুদিন আগে কালকেও দেখছিলাম এখন সবাই কপি করে, তো এটা নিয়ে কি বলবে? কপি নিয়ে সত্যি কি বলবো, হাসবো না রাগ দেখাবো আই ডোন্ট নো। তো সেই জায়গা থেকে আসি যে আমি এতদিন দেখে এসেছি ফেসবুকে বা সব জায়গায় যে এই আমার কাজটা কপি করেছে বা এই আমার ডিজাইনারের ড্রেসটা নিয়ে কপি করেছে, যেটা আমার ড্রেস। আমার সাথে সেভাবে হয়তো কোনো দিন হয়ে ওঠেনি, বাট এই রিসেন্টলি আমার একটা কাজ হয়েছে মাতঙ্গি, যেটা বলছিলাম আমি একটু আগেই। তো এই লুকটা খুব ভাবনা চিন্তা করে ক্রিয়েট করা, মানে ছিল দুর্গা, হলো কালী, কালী থেকে আমরা মাতঙ্গিতে কনভার্ট করলাম এবং শ্যুটটার পেছনে এত এফর্ট দিয়েছি। মানে ইভেন কাল রাতে 3টে অবধি আমি বসে আছি শুধুমাত্র ভিডিওটা আসবে কখন এটার জন্য। ভিডিওটা কালকে এসছে, তার আগে আমাদের একটা রিল পোস্ট হয়েছিল আর কিছু ফটোস, সেটা নিয়ে আমি পরে জানতে পারছি যে কিছু গ্রুপে কনভারসেশন হচ্ছে যে দিস ইজ মাই শ্যুট, আমি এটা মেকআপ করেছি, এটা আমি অর্গানাইজ করেছি, ঠিক আছে। সেখানে কিন্তু আমার লোগো দেওয়া রয়েছে পিয়ারাজ মডেলিংয়ের, বা আমি ফটোগ্রাফি করেছি। তাহলে আমার কাছে কথা আমাদের যারা যে ফটোগ্রাফার সে কী করছে, সে কী করলো, ঘুমাচ্ছিল, সে আমাকে সেটাই বলছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো দেখো তোমরা খেটে তোমাদের জায়গাটা তৈরি
করো, তোমরা একটা ভালো কাজ করো, দেখবে সেটা অনেক বেশি বেটার হবে মানে এইভাবে চুরি করার থেকে বেটার আমি মনে করি এটা। একদম। তো প্রিয়াদি, এই যে এখন নিউ কামার্স যারা নিউ মডেলস যারা মডেলিং করছে, আমি খালি মডেলিং বলবো না, এখন মেকআপ আর্টিস্ট যারা নতুন, ওদেরকে কি বলবে? নতুন মডেল মেকআপ আর্টিস্টদের উদ্দেশ্যে এটাই বলবো, আমারও একই বক্তব্য, আশা করি ওরও একই বক্তব্য থাকবে, যে তোমরা আগে কাজটাকে শেখো, প্রোফাইলটাকে গ্রিড করে, যেটা একটু আগে ও বলছিল যে প্রোফাইল বানানোটা ভেরি ইম্পর্টেন্ট। তো আগে ওটা তৈরি করো, লোকে তোমাকে চিনবে ওখান থেকে, প্রোফাইল থেকে। কোনো ক্লায়েন্ট বুকিং আসে তো কি দেখেছে তাকে বুকিং করবে, তার তো কাজটা দেখবে যে ও অতটা কাজ করেছে, কাজগুলো খুবই বেটার, খুবই ভালো লাগছে, নাকি ওই সার্টিফিকেটটা দেখে। অনেকে বলে আমি সার্টিফাইড, তো সার্টিফাইড দেখে কি হবে? অ্যাজ ইউজুয়ালি যদি আছি অ্যাজ আ অর্গানাইজার, আমার কাছে একটা সার্টিফিকেট থাকে, আমার কিন্তু ওই সার্টিফিকেটটা দেখে কেউ আসবে না আমার কাছে, আমার কাজ দেখে আসবে, আমার ফেম দেখে আসবে। ঠিক সেরকম ভাবে এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে যত মেকআপ আর্টিস্ট আছে, এত বড় বড় বা এত বড় বড় মডেলরা আছেন, এখন সুনন্দা বলুন, চাই আমাদের এখন মিষ্টি সিনহা রয়, এরা কিন্তু একটা জায়গায় একদিনে পৌঁছয়নি, এদেরকে লোকে অনেকটা খাটনির পরে চিনেছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের মেকআপ আর্টিস্ট যারা যারা আছেন, অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট আছেন, তাদেরকে কিন্তু লোকে একদিনে চেনেনি, তাদের প্রোফাইলটা ঘুরলে কয়েক হাজার কাজ দেখা যায়। তো সেটা না করলে ওদেরকেই বা চিনতে কি করে? তো আমার এটাই কথা যে তোমরা ওই একটা দুটো কাজ করে নিজেদেরকে প্রফেশনাল বলো না, বা একটা দুটো কাজ করে এক্সপেক্ট করো না যে আমাকে কেউ পেমেন্ট দেবে। এটাই হচ্ছে আমার কাছে কথা। সবাইকে একটাই কথা, তোমরা কাজ করো, কাজ শেখো ভালো করে, নিজের প্রোফাইলটাকে আগে বানাও ভালো করে, তারপরেই তোমরা নিশ্চয়ই, আমাদের তখন বলতে হবে না, তোমরা নিশ্চয়ই দেখবে তোমরা নিজেরাই পেড শ্যুট পেয়ে যাচ্ছ অটোমেটিকলি। আচ্ছা, তো আরেকটা লাস্ট একটা কোশ্চেন করবো, মানে একটু কন্ট্রোভার্সি হতে পারে, আমার কাজ এটা কন্ট্রোভার্সি না হলে আমার জয়। তো আজকাল দেখো তোমরা অর্গানাইজার খুব ভালো কাজ করছো, আজকাল কলকাতা অনেক এমন অর্গানাইজার হয়ে যাচ্ছে না ভেরিফাইড, এই যে বললে না ভেরিফাইড না কিছু সরকারের পেপার, আজকাল অনেকজন আছে যারা ফেক কাজ করছে। বাস এটাও আমি দেখছি কিছু জন খালি ইউটিউব খুলে রেখে দিচ্ছে ইয়া ফেসবুক খুলে দিচ্ছে, মানে আমি একটা প্রফেশনাল, হ্যাঁ ওরা ক্রিয়েটার মানছি, ওরা ইউটিউবার করছে ঠিক আছে, ইনস্টাগ্রাম, বাট এই যে ভেরিফাইড যে সরকার থেকে একটা পেপার আসে, তো ওটাকে না করে নিজেকে ভেরিফাইড বলে, ওটা নিয়ে কি বলবে? স্পেশালি অর্গানাইজার হোক, যারা মিডিয়া হোক, ফটোগ্রাফার হোক, সবার হোক না কেন, যে কোনো প্রফেশনে এই ভেরিফাইড হওয়াটা খুব দরকার। তার আগে আমি নিজেকে যে ভেরিফাইডটা বলবো, এটার কোনো রিজন নেই আমার মনে হয় না। আর ভেরিফাইডটা তখনই হওয়া যায় মানুষ, এই যে আমরা ফেসবুকে আমরা কিন্তু দুরকমভাবে ভেরিফিকেশন পেতে পারি, একটা আমরা টাকা দিয়ে পাই আর একটা ডিরেক্টলি পাই, রাইট? তো আমরা টাকা দিয়ে যেটা পাচ্ছি না, সেটা কিন্তু কোনো মর্ম নেই, মূল্য নেই, কিন্তু যেটা ডিরেক্টলি পাচ্ছি ওটার বিশাল মূল্য আছে। এই তফাৎটা যদি মানুষ একটু বুঝতে পারে, এখন মানুষ বুঝেই যাবে, যেহেতু টাকা দিয়ে যেহেতু করছে, তারা দেখবে মোটামুটি মিলিয়নের নিচে, মানে মিলিয়নের নিচে গ্রিন টিক, মানে তারা টাকা দিয়ে করা, মিলিয়নের উপর পর্যন্ত গ্রিন টিক হয় না, মানে ওই ধরো 6K 5K গ্রেড ঠিক আছে, তুমি তো অনেক দূরে চলে যাচ্ছ, আমি তো 300 দেখেছি। হ্যাঁ, তো ঠিক দেবা তো, মানে হোয়াট ইজ দিস, কি করে, মানে মার্ক জুকারবার্গ তো দেয়নি অবভিয়াসলি, তো টাকা দিয়ে তো সবকিছুই কেনা যায়, ওটাও কিনে নিয়েছে, তো এটাই হচ্ছে ব্যাপার। এটা হলো পয়েন্টের কথা। তো লাস্টের দিকে একটা কোশ্চেন করবো, কলকাতা নিউজ টাইম অডিয়েন্সদেরকে কী বলবো তোমরা দুজনই? আমি তো মানে খুবই এক্সাইটেড ছিলাম যে আজকে এত বড় একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাবো, মানে দিয়ে দেবো আমরা। সো আমরা খুবই ভালো লাগলো, মানে আপনার ইন্টারভিউ যাই বলুক, আপনাদের পেজটাও আমরা দেখেছিলাম পুরো ঘেঁটে আমরা দুজনাই, যেদিনকে আপনার সঙ্গে কথা হয়েছিল তোমার সাথে, তো আমরা পুরোটাই ভালো করে দেখলাম, দেখলে খুব ভালো লাগলো। সো তারপরেই কিন্তু আমরা বললাম না ঠিক আছে আসো তুমি, হ্যাঁ। সো খুবই ভালো লাগলো আজকে, খুবই ভালো লাগলো। এরপরে আশা করছি আরও অনেক কাজের সূত্রে তোমাকে আসতে হতে পারে, ঠিক আছে? তো বাকিটা আরও চেনা পরিচয় হবে, আলাপ হবে, তো এইটাই আমি চাই যে আমরা আগামীকালও তোমার সাথে কাজ করতে চাই। আর সবাইকেও বলবো সবাই কাজ করো দাদার সাথে। একদম, থ্যাংক ইউ।